ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই, গোবরের গন্ধ পাই। আমরা আর এই গোবরের গন্ধ শুনতে চাই না। কলকাতার দাদারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষকে তাদের ট্যাক্সিতে নাকি তারা তুলবে না। সেই ট্যাক্সি ড্রাইভাররা গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে আমরা বাংলাদেশের ভিজিটর্স, মানে যারা বাংলাদেশের ওখানে ভিজিটর যায় তাদেরকে তারা আহ্বান জানিয়েছে তারা যাতে বেশি করে ইন্ডিয়া যায়। বুঝছেন বিষয়টা ভাই? কিন্তু দুঃখের বিষয়, ভারতের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তাদের কিছু স্পেন্সার এই বাংলার মাটিতে বলে বসে এই বাংলাদেশে তারা খায়, এই বাংলাদেশে থাকে, আর বলে ভারতের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলবে না, ভারত ছাড়া বাংলাদেশ অন্ধকার। এরকম মুনাফেক যারা, এরকম ভারতের দালাল যারা, এদের পিঠের চামড়া তুলে নিতে হবে। আমরা বলতে চাই ভারতের পেঁয়াজ আমরা খাবো না, প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব। ভারতের কাপড় পরবো না, ভারতের শাড়ি পরবো না, ভারতের চিনি খাবো না। প্রয়োজনে চীন থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, চাইনা থেকে আমরা পেঁয়াজ চিনি আমদানি করব। আমরা ভারতের উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট নই। ভারতের উপরে বাংলার মানুষ, এদেশের মানুষ কোনোভাবেই নির্ভরশীল নয়। কিন্তু দুঃখের বিষয়, পরিকল্পিতভাবে ওই গোল আলু আর ওই গোল আলু মিডিয়ার সমর্থক যারা, বুদ্ধিজীবী যারা, তারা পরিকল্পিতভাবে এরকম একটা হেজিমনি বাংলায় প্রতিষ্ঠা করেছে, এদেশে বাস্তবায়ন করেছে। তারা বারবার বলার চেষ্টা করে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না। যারা এই কথা বলবে তাদের মুখে জুতা ছুঁড়ে মারবেন আগামীতে। আমরা আর ইন্ডিয়ার কথা বলতে চাই না, আমরা আর ইন্ডিয়ার দিকে তাকাতেও চাই না। ওই শুভেন্দু বাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব। আরে বেটা, তুমি তো সীমান্ত অনেক আগেই বন্ধ করেছো, তার কেটে দিয়েছো। আমরা এখন বলি তুমি সিমেন্টের প্রাচীর দিয়ে দাও। আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না। ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই, গোবরের গন্ধ পাই। আমরা আর এই গোবরের গন্ধ শুনতে চাই না।